হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করার জন্য তোমাদের সুবিধার্থে আমি এই ক্লাস 10-এর লাইফ সায়েন্সের সাজেশন সিরিজটি শুরু করেছি, যেখানে আমি লাইফ সায়েন্সের প্রতিটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি এবছর 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমি তোমাদের সাথে ইউনিট 5-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমি ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তো প্রথম এই ইউনিট 5 থেকে যে প্রশ্নগুলি আমাদের করতে লাগবে, ফার্স্ট নাইট্রোজেন চক্র যে পার্টটা রয়েছে এই অধ্যায়ের, এখান থেকে আমি 3টি প্রশ্ন রেখেছি। তোমরা এই যে 3টি প্রশ্ন এখান থেকে করে নাও, তাহলে দেখবে একটা প্রশ্ন এখান থেকে তোমরা শিওর কমন পাবে। তোমাদের সুবিধার্থে আমি জানিয়ে দিই যে এই ইউনিট 5 থেকে আমাদের মোট 27 মার্কসের প্রশ্ন আসে। তো এই ইউনিটটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের মনে হচ্ছে এখনও পর্যন্ত তোমাদের লাইফ সায়েন্সে কিছু হয়নি ভালো করে পড়া, তো তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে পড়ো। এখান থেকে তোমরা 27 মার্কস অনায়াসে তোমরা তুলে নিতে পারবে। এখান থেকে কোনো কনসেপচুয়াল প্রশ্ন হয় না, ডাইরেক্ট থিওরি প্রশ্ন হয়। তো এই অধ্যায়টা প্রতিটি স্টুডেন্টদের জন্য স্কোরিং পার্ট খুবই। তো প্রথম যে প্রশ্নটি এই নাইট্রোজেন চক্র থেকে করতে লাগবে, এক, শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবছরের জন্য। নেক্সট 2 নম্বর, নাইট্রোজেন চক্রে যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো। মানে আমাদের নাইট্রোজেন সংবন্ধন, তারপর নাইট্রিফিকেশান আর ডিনাইট্রিফিকেশান, এই 3টি পার্ট তোমাদের এখানে ব্যাখ্যা করতে লাগবে। নেক্সট যে প্রশ্নটা করতে লাগবে, কি কি কারণে নাইট্রোজেন চক্র বিঘ্ন হতে পারে। তোমরা যদি নাইট্রোজেন চক্রের এখান থেকে এই 3টি প্রশ্ন করে নাও, তাহলে দেখবে এই নাইট্রোজেন চক্রটা পুরো তোমাদের কভার হয়ে গেছে। এর বাইরে কোনো প্রশ্ন করার দরকার নেই, আমাদের হাতের সময় খুবই কম। তো শেষ কটা দিনে তোমরা এই প্রশ্নগুলো শুধু তৈরি করো, পরীক্ষায় দেখবে হুবহু এই প্রশ্ন তোমরা পরীক্ষায় পেয়েছো। নেক্সট আমাদের যে পার্টটি রয়েছে পরিবেশ দূষণ, এখান থেকে যে পার্টটা প্রশ্নগুলো করতে লাগবে আমাদের, ফার্স্ট, মানুষের লাগাম ছাড়া কাজ পরিবেশকে দূষিত করে, উক্তিটি যথার্থতা বিচার করো। 2 নম্বর, গ্রিনহাউস গ্যাসগুলি কীভাবে পরিবেশে ক্ষতি করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রিনহাউস গ্যাসের পার্টটা আমাদের ভালো করে পরীক্ষা করতে লাগবে, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসেই আমাদের। 3 নম্বর, বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের অন্যতম কারণ, যুক্তিসহ উক্তিটি সমর্থন করো। নেক্সট 4 নম্বর প্রশ্নটা, ধরে নাও এই প্রশ্নটা এবছর পরীক্ষায় চলে এসেছে, অ্যাসিড বৃষ্টির প্রভাবে কী কী ক্ষতি হতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, 2026 মাধ্যমিকের জন্য। তারপর 5 নম্বর, ইউট্রিফিকেশান এবং শৈবাল ব্লুম কি, এর ফলাফল কি হতে পারে ব্যাখ্যা করো। 6 নম্বর, কৃষিক্ষেত্রে জৈব পদার্থ জলাশয়ে এসে মিশলে কি ক্ষতি হতে পারে। 7 নম্বর, জৈব বিবর্ধন কি। 8 নম্বর, মানুষের শ্রবণ যন্ত্র, হৃৎপিণ্ড এবং অন্যান্য প্রাণীদেহে উপর শব্দদূষণের প্রভাব উল্লেখ করো। 9 নম্বর, নিম্নলিখিত দূষকগুলির পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর কি কি প্রভাব ফেলে তা মূল্যায়ন করো। অভঙ্গুর কীটনাশক, পরাগরেণু, ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার, স্বাস্থ্যকেন্দ্র, জীবাণু সমৃদ্ধ আবর্জনা, ক্লোরোফ্লোরোকার্বন যে পার্টটা রয়েছে আমাদের, সিএফসি, আর গ্রিনহাউস গ্যাস আর এসপিএম। আমি এখানে দেখো প্রত্যেকটা পার্ট দিয়ে দিয়েছি। তোমরা যদি এবছর টেস্ট পেপার দেখো, এবিটি এর বলো বা আমাদের পর্ষদের বা রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক, তাহলে দেখবে এই কটা পার্টের মধ্যেই কিন্তু প্রতিটা প্রশ্ন রয়েছে। তো যে যে পার্টগুলো পরীক্ষা আসার মতো আমি সবগুলো এখানে মেনশন করে দিয়েছি। তোমরা শুধু এই কটা পার্ট করো, তাহলে দেখবে তোমাদের এই ইউনিট 5-এর যে 27 মার্কসের প্রশ্ন, তাহলে তোমাদের পুরোটা ওভারঅল একটা রিভিশন হয়ে যাবে কমপ্লিট। নেক্সট আমাদের এখান থেকে যে পার্টটা থাকে পরিবেশ এবং মানব জনসমষ্টি, এখান থেকে আমি
4টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। তোমরা শুধু এই 4টে প্রশ্ন পরীক্ষার আগে ভালো করে যাও, এর বাইরে কোনো প্রশ্ন করার দরকার নেই। প্রথম হলো জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি উল্লেখ করো। 2 নম্বর ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে সৃষ্ট সমস্যাগুলি এবং তার ফলে কি ঘটেছে উল্লেখ করো। 3 নম্বর হাঁপানি ও ব্রঙ্কাইটিসের কারণ ও উপসর্গগুলি লেখো। এবং 4 নম্বর পরিবেশগত কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে। এই 4টে যদি প্রশ্ন এই পাঠ থেকে করে নাও তাহলে এনাফ, এর বাইরে কোনো প্রশ্ন করার দরকার নেই। পরীক্ষায় দেখবে এই 4টে প্রশ্ন থেকেই একটা প্রশ্ন তোমরা পেয়ে গেছো। নেক্সট আমাদের যে লাস্ট পার্টটা রয়েছে এখানে জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ, এই পার্ট থেকে যে প্রশ্নগুলি করতে লাগবে, ফার্স্ট হলো জীব বৈচিত্র্যের তাৎপর্য লেখো। বা এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে দিতে পারে যে খাদ্য উৎপাদন এবং ওষুধ প্রস্তুতিতে বা বাস্তুতন্ত্র রক্ষায় জলবায়ু নিয়ন্ত্রণে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। আমি প্রতিটা পার্ট দিয়ে দিয়েছি, এখান থেকে যে কোনো একটা সিঙ্গেল পার্টও দিতে পারে বা পুরো গোটা প্রশ্নটাই 3 মার্কসে দিতে পারে। নেক্সট হলো হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। 3 নম্বর ভারতে হটস্পটগুলির নাম, অবস্থা এবং প্রতিটি হটস্পটের এন্ডেমিক প্রাণী ও উদ্ভিদের নাম লেখো। 4টি করে তোমরা পড়বে, যদি মনে হয় তোমরা 4টে পারবে না অন্তত 2টো করে ভালো করে দেখে যাবে, এখান থেকে শর্ট প্রশ্ন পরীক্ষায় আসেই। নেক্সট হলো সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি এবং তার ফলাফল লেখো। বা এই প্রশ্নটা একটু যদি চেঞ্জ করে দিতে পারে যে সুন্দরবনের পরিবেশগত সমস্যা হলো খাদ্যের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত বা বসতি বৃদ্ধি বা নগরায়নের জন্য লবণাক্ত উদ্ভিদ ধ্বংস বা বিশ্ব উষ্ণায়ন ও সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি সমস্যাগুলি সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করো। এর মধ্যে থেকে যে কোনো একটা পার্ট তুলে দিতে পারে বা ডাইরেক্ট বলে দিতে পারে যে পরিবেশগত সমস্যাগুলি লেখো এবং তার ফলাফল লেখো। নেক্সট হলো 5 নম্বর কি কারণে জীব বৈচিত্র্য হ্রাস পায়, সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ করো। এখান থেকে আমি বলবো যে এখানে দেখো আমি লিখে দিয়েছি যে বহিরাগত প্রজাতি, তারপর চোর শিকারি, অতি ব্যবহার, তারপর গঙ্গার দূষণ, বিশ্ব উষ্ণায়ন যে পার্টটা রয়েছে, বা আমাদের জমির ব্যবহারে রীতির পরিবর্তন, এই পার্টগুলো তোমাদের ভালো করে দেখে যেতে লাগবে। এর মধ্যে থেকে সিঙ্গেল একটা পার্ট তুলে দিতে পারে বা ডাইরেক্ট প্রশ্নটাও দিয়ে দিতে পারে। নেক্সট 6 নম্বর জীব বৈচিত্র্যর সংরক্ষণের পদ্ধতিগুলি একটি সারণীর সাহায্যে দেখাও। পরপর তোমাদের ছক ওয়াইজ পুরোটা লিখতে লাগবে। 7 নম্বর জীব বৈচিত্র্য সংরক্ষণে পিবিআর ও জেএমএফ এর গুরুত্ব লেখো। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যে পার্টটি রয়েছে এইটা জেএফএমটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। 8 নম্বর বৈশিষ্ট্য এবং উদাহরণ লিখতে লাগবে, যে আমি ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ আর অভয়ারণ্য, এই 3টের কি আমাদের বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখতে লাগবে আর এই প্রত্যেকটার উদাহরণ। তোমরা এই বৈশিষ্ট্য কমসে কম 3টে করে মিনিমাম করবে আর উদাহরণ 2টো করে, তাহলেই হবে। নেক্সট 9 নম্বর 2টি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ দাও। আমাদের উদাহরণ থেকে ডাইরেক্ট প্রশ্ন দেয়, তো আমি বলবো উদাহরণগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। নেক্সট এই পার্ট থেকে আর যে প্রশ্নটা করতে লাগবে আমাদের 10 নম্বর প্রশ্ন, এবছর আমাদের গন্ডার আর কুমির এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, তো গন্ডার আর কুমিরের পার্টটা ভালো করে আমাদের মনোযোগ দিয়ে দেখতে লাগবে। 10 নম্বর প্রশ্ন দেখো, একশৃঙ্গ গন্ডার ও কুমিরের অবলুপ্তির কারণগুলি কি, এদের সংরক্ষণের জন্য কি প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তা সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা 10 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বা 11 নম্বর প্রশ্নটা কুমিরের সংখ্যা হ্রাসের সম্ভাব্য কারণগুলি লেখো। একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণের ব্যবস্থাগুলি লেখো। কুমির আর আমাদের গন্ডারের পার্টটা এবছর পরীক্ষাটা চান্স খুব আছে, তো আমি বলবো এই দুটো পার্ট তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে। নেক্সট 12 নম্বর সিংহ সংরক্ষণের জন্য গির জাতীয় উদ্যানে যে ইনসিটু ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো। আর 13 নম্বর হলো রেড পান্ডা হ্রাসের কারণগুলি লেখো। রেড পান্ডা সংরক্ষণের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তো দেখো স্টুডেন্টস, আমার
একটা অধ্যায় বাকি ছিল, লাস্ট অধ্যায়টা। আজকে আমি এই অধ্যায়ের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এবছর 2026-এ তোমার সাথে আলোচনা করে নিলাম। আশা করছি তোমাদের হাতে আর বেশি দিন সময় নেই, তো তোমরা এই কটা দিনের মধ্যে এই প্রশ্নগুলো ভালো করে রিভাইজ করে নিয়ে পরীক্ষার জন্য রেডি করে নিতে পারবে। যদি তোমাদের মনে হয় যে এখানে কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা আছে বা বুঝতে পারছো না কীভাবে লিখবে, অবশ্যই আমাকে কমেন্টে সেই প্রশ্নগুলো বলবে, তাহলে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই নতুন চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। যদি তোমরা মনে করো এই পিডিএফটা ডাউনলোড করবে, তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সেখানে সরাসরি যুক্ত হয়ে এই পিডিএফটা তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে।